আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমরা আজকে একটা প্যাটার্ন ডিজাইন করে দেখাবো, যেরকম ফ্লোরাল প্যাটার্ন দেখাইছিলাম ওইরকম একটা প্যাটার্ন ডিজাইন দেখাবো। তো দেখার জন্য আমরা এখান থেকে ক্লিক করে রেক্টেঙ্গুলার টুলটা নিব। রেক্টেঙ্গুলার টুলটা নিয়ে জাস্ট এখানে শিফটে ধরে এরকম নিব, নিয়ে এখানে আমরা এটারে ফিল্টারে আমরা হাইড করে দিব এবং স্ট্রোক কালারে গিয়ে জাস্ট এখান থেকে শিফটে ধরে এই কালারটা নিয়ে স্ট্রোকটাকে বাড়ায় দেব। ওকে, এখানে গিয়ে বাড়ায় দিলাম, বাড়ায় দিয়ে জাস্ট এটারে শিফটে ধরে কর্নারে ক্লিক করে একবারে 45 ডিগ্রি রোটেট করে দেব। রোটেট করে দিয়ে এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে শিফটে ধরে এখানে ক্লিক করব এবং এখানে ক্লিক করব। ওকে, ক্লিক করে জাস্ট এভাবে পাতার মতো করে দিলাম। এখানে এটার একটু ছোট করি। আচ্ছা, এটা ছোট পরে করা যাবে, এখন এরকম বড়ই থাক। তো এইটারে ক্লিক করে এখানে অবজেক্টে যাব, প্যাথে যাব এবং অফসেট পেতে গিয়ে জাস্ট এখানে প্রিভিউটা অন করে দিয়ে এটারে মাইনাস করব। তো এরকম করে এটার 170 পর্যন্ত করছি আমি পিক্সেল মাইনাস। তো এখন এইখান থেকে লাইন টুলটা নিব, লাইন টুলটা নিয়ে জাস্ট এই বরাবরই এটা নিয়ে জাস্ট এই কর্নার দিয়ে এরকম টান দিব। সেমভাবে এখান থেকে নিয়ে লাইন বরাবরই রাখবো, দেন এটারে এভাবে টেনে নিব। ওকে, তারপরে এইখান থেকে আমরা এটারে ধরে অল্টারে ধরে জাস্ট মিডলে নিলাম, এরকম করে মিডল সেন্টার করলাম। মিডল হয় নাই আমার এখনও, হ্যাঁ এখন ঠিক আছে। তো এরকম নেওয়ার পরে এগুলো সবগুলো ধরলাম, এক্সপান্ডে গেলাম, দেন এক্সপান্ড করে দিলাম অবজেক্টে দিয়ে। ঠিক আছে, করে এখান থেকে আমরা শেপ বিল্ডার টুলটা বের করলাম, শেপ বিল্ডার নিলাম, নিয়ে অল্টারে ধরে এটা কাটবো এটা কাটবো এটা কাটবো। ওকে, দেন এখান থেকে জাস্ট এটা কাটবো আর এটা কাটবো, এটা কাটবো এটা কাটবো, এটা কেটে দেব। এরকম কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমরা এখান থেকে জাস্ট এই বরাবরই ধরে একটা লাইন নিয়ে জাস্ট এটা টান দিয়ে এরকম বড় করে দিই। তারপরে আবার সবগুলো মার্ক করি, সবগুলো মার্ক করে অল্টারে ধরে এটাকে কেটে দিই। তারপরে এখান থেকে লাইনটারে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিই। তো আমরা এখানে গিয়ে এটাতে ডিলিট করবো এরকম করে। আচ্ছা, এখন এটাতে ধরলাম, ধরে নিয়ে জাস্ট এরকম করে এটা কন্ট্রোল দিয়ে গ্রুপ করে দিই। গ্রুপ করে দিয়ে এখানে কন্ট্রোল দিয়ে রুলার আনি, রোলার এনে জাস্ট এটারে সেন্টার অ্যালাইনমেন্ট করলাম। সেমভাবে এটারও সেন্টার অ্যালাইন করলাম। তো আরেকটা রোলার নিলাম, এটা এনে এরকম মিডল অ্যালাইনমেন্ট করলাম। অ্যালাইনমেন্ট করে দিয়ে এটা জাস্ট একটু উপরে দিব, উপরে দিয়ে জাস্ট এখানে ক্লিক করলাম। এটার মধ্যে ক্লিক করে জাস্ট এখান থেকে রোটেট যে টুলটা আছে, রোটেট টুল নিয়ে জাস্ট এই যে এখানে মিডলে ক্লিক করলাম। ক্লিক করে অল্টারে ধরে জাস্ট শিফটে ধরে একবার 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি দেন কন্ট্রোল ডি এরকম দিবেন, দিয়ে জাস্ট এটাও ডিলিট করে দিবেন, এটাও ডিলিট করে দিবেন। ওকে, এরকম ডিলিট করে দিয়ে দেন এখানে ধরলাম, এবারে ধরে জাস্ট এখানে নিলাম, নিয়ে এইভাবে কন্ট্রোল ডি এটাতে ধরলাম, নিয়ে ধরে কন্ট্রোল দিয়ে ই করলাম। সেমভাবে এখানে নিলাম, দেন কন্ট্রোল ভুল হয়ে গেছে আমার, সবগুলো মার্ক করে অল্টারে ধরে জাস্ট কপি করে এরকম নিলাম, দেন কন্ট্রোল ডি এরকম করে দিলাম। ঠিক আছে, করে দিয়ে জাস্ট এটা করার আগে আমরা এইগুলো সবগুলো ডিলিট করি, ডিলিট করে আনগ্রুপ করে এখান থেকে এগুলো কপি করে কন্ট্রোল জি কপি করে জাস্ট এইদিকে ছোটো করে একটা বসাবো, হালকা ছোটো করে। ঠিক আছে, এটা আনগ্রুপ করি, আনগ্রুপ করে আচ্ছা এই চারটা ধরলাম গ্রুপ করলাম, এই চারটা ধরলাম গ্রুপ করলাম। আমি কিন্তু এগুলো আগে কখনো করি নাই, মানে করে রাখি নাই, যে আমার একটু ভুল হতে পারে না, আমি আপনাদের করতে করতে দেখাইতেছি। আমি প্যাটার্নটা এগুলো সব ডিলিট করে দিলাম। ঠিক আছে, তো এখন এগুলা এইটা 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 এটা মার্ক করলাম, কন্ট্রোল দিয়ে গ্রুপ করলাম, গ্রুপ করে এটা ধরলাম, এটাকে মিডলে নিলাম, মিডলে নিয়ে এটা আর একটু বড় করে দিই এরকম। ঠিক আছে, সেমভাবে আনগ্রুপ করি, এটা ধরি, ধরে ডিস্টেন্সটা সমান নিলাম, নিয়ে এটারও মিডলে দিলাম। মিডল দেওয়ার জন্য আপনারা চাইলে এটারে ধরে গ্রুপ করতে পারেন কন্ট্রোল জি দিয়ে, দেন এখানে ক্লিক করে এটারে মিডলে অ্যালাইন করতে পারেন। ঠিক আছে, এরকম করতে পারেন। দেন আমরা এগুলো সবগুলো ধরলাম, ধরে জাস্ট
ডিস্টেন্সটা যতটুকু আছে ততটুকু নিলাম, নিয়ে জাস্ট এইটারে কপি করে মিডলে নিয়ে নিলাম। ওকে, তো এখন এটা ধরে আমরা এখানে মিডলে নেই, এখানেও সেমভাবে এটারও মিডলে নেই, এটারে ধরি এটারও সেমভাবে মিডলে নেই, বা এটার সাথে অ্যালাইনমেন্ট করে দিলেই হবে। ওকে, এটা ধরলাম, এটারও ধরে এনে সেমভাবে অ্যালাইনমেন্ট করলাম, এটারে ধরলাম, এটার অলটারে ধরে এখানে নিয়ে এটার সাথে নিচে অ্যালাইনমেন্ট করলাম। তো এরকম একটা প্যাটার্ন হয়ে গেল এটা, ঠিক আছে। তো এখন এটা চাইলে আমি এভাবে ধরে এনে জাস্ট এভাবে নিলাম। ওকে, ধরে এনে জাস্ট ছোটো করে এখানে একটু ছোটো করে এগুলো ছাড়লাম, দেন কন্ট্রোল নিই। তো দেখেন এখানে একটা প্যাটার্ন হয়ে গেছে। ওকে, এখন এগুলো সবগুলো কন্ট্রোল দিয়ে গ্রুপ করলাম, গ্রুপ করে এখানে নিলাম, এটারে কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম। লক করে দিয়ে জাস্ট এখানে ক্লিক করে আমি যে এই কালারটা নেওয়া ছিল এই কালারটা নিয়ে এটারে অ্যারেঞ্জ টু সেন্ড ব্যাক করে দিলাম। অবজেক্টে গেলাম, আনলকে গেলাম, আনলকে গেলে এটা অ্যারেঞ্জ টু ফন্ট করলাম, দেন এই কালারটা দিয়ে দিলাম। এখন আমি এখানে এটারে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে ফন্টে করে অ্যারেঞ্জ ব্রিং ইন ফন্ট করলাম, দেন এখানে ধরলাম, এখানে ধরে এটাকে মেকিং লেয়ার মাস্ক করে দিলাম। তো এখানে আমাদের কিন্তু এখানে একটা কী হয়ে গেল, প্যাটার্ন ডিজাইন হয়ে গেল। আর প্যাটার্নটা অবশ্যই ইউনিক হইতে হবে, কমন কোনো প্যাটার্ন কিন্তু হলে হবে না, অবশ্যই আপনার প্যাটার্নটা কী হইতে হবে, অন্যদের চাইতে একটু ইউনিক হইতে হবে। এটা কিন্তু আমি নিজে বানাইলাম, তো আপনারা চাইলে এভাবে আরও দিয়ে ট্রাই করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।